নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ আপনাদের দরবারে এসেছি চ্যানেল নবরূপের পর্দায়। আপনাদের সবাইকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবারে আমি বৃষ রাশির সম্বন্ধে 2025-এর জানুয়ারি মাস বৃষ রাশির কেমন যাবে সেই সম্বন্ধে কিছু আলোকপাত করতে চাইছি, কিছু দিক নির্দেশ করতে চাইছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। লগ্নেও যাদের বৃষ, তারা বা যেসব জাতক জাতিকার বৃষ লগ্ন, তাদের জন্য কিন্তু এই ফল গ্রহণযোগ্য হবে এবং তারা কিন্তু সেগুলো নিজেদের হরোস্কোপ মিলিয়ে দেখে নেবেন। আমি আবার বলি যে বৃষ রাশির তৃতীয় মঙ্গল আছে এখন গোচরে। জন্মকালীন কি আছে বলছি না, গোচর ফলটাই তো দেখে মানুষ দৈনন্দিন জীবনে। রাশি ফল কি মাসের ফল কি 15 দিন অন্তর ফল মেলায় কি করে দৈনন্দিন তার এখন গোচরে কি আছে। গোচরে মঙ্গল কিন্তু তৃতীয় হাউসে বক্রী হয়ে অবস্থান করছেন এবং সেই বৃষ রাশির রাজ্যকারী গ্রহ যেহেতু শনি, সেই শনি এখন বৃষ রাশির দশমে বসে আছেন এবং সেই শনি মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে আছেন। এটা যেমন সত্যি দশমে, একাদশে কিন্তু আপনাদের রাহু আছে। এই ঘরে রাহু একটু ঝামেলার সৃষ্টিকারক গ্রহ, কারণ এটা বৃহস্পতির ঘর, দেবগুরু বৃহস্পতির ঘর। আবার দেখুন বৃষ রাশিতেই কিন্তু লগ্নে বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি কিন্তু এখানে বক্রী হয়ে গেছেন। তাই জানুয়ারি মাসটা আপনাদের জন্য কোনো দিক থেকেই সুখকর কিছু ইঙ্গিত দিচ্ছে না। তৃতীয়তে মঙ্গল বক্রী, দশম হাউসে আপনাদের শনি মহারাজ মঙ্গল দ্বারা দৃষ্ট, একাদশ হাউসে রাহু, লগ্নে বৃহস্পতি তিনিও বক্রী হয়ে গেলেন। যদিও বৃষ লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি অত কারক গ্রহ নয় আমার হিসাবে। অনেক জ্যোতিষীর অনেক মত থাকতে পারে, কিন্তু আমার হিসাবে কারক কেন নয়? বৃষ লগ্নের অষ্টমপতি বৃহস্পতি, আবার একাদশপতি বৃহস্পতি। তাহলে আপনারা কি তবুও সে নৈসর্গিক শুভ গ্রহ এবং দেবগুরু। তাহলে যারা প্রেম করছেন সতর্কতার সাথে এগোন। দাম্পত্য জীবনেও কলহ আসতে পারে, অযথা কোনো বিতর্ক বিবাদ এর মধ্যে যাবেন না। যারা চাকরি করছেন তাদের কিভাবে চলা উচিত? এখন একটা স্থিতাবস্থা বজায় রাখুন, কেননা বর্ষ চেঞ্জ হচ্ছে। একটা যদি সংখ্যাতত্ত্ববিদদের সংখ্যায় আসি, তাহলে আমরা 8-এর বর্ষে ছিলাম, 9-এর বর্ষে ঢুকছে। 9 মানে সেই মঙ্গল, মঙ্গল মানেই লড়াই। তাই প্রত্যেকটা জীবনে, আপনাদের ব্যবসায়িক জীবন হোক, আপনাদের কর্মস্থল জীবন হোক, একটা কিন্তু লড়াই থাকবেই। সেটা ভেতরে হোক বাইরে হোক, মনের মধ্যে সঙ্গে হোক। সেই লড়াইটাকে দূরে সরিয়ে রাখার কৌশলই হচ্ছে আমার হিসাবে যে আমি এখন কোনো বাদ বিতণ্ডার মধ্যে যাব না। খুব একটা পরিস্থিতি কিন্তু সুখকর পরিস্থিতি নয়। মঙ্গল যেহেতু বর্ষে ঢুকছি আমরা 2025, যোগ করলে দেখুন মঙ্গল 9 সংখ্যায়, তাহলে মঙ্গল কিন্তু অনেক কিছু করতে পারে। মঙ্গল কিন্তু খুব দ্রুত স্থান পরিবর্তন করে। কিন্তু যদি গ্রহ অবস্থান দেখেন, যারা গ্রহ অবস্থান দেখছেন জ্যোতিষীরা, তারাও দেখবেন এই মঙ্গল অতিচার গতিতে বক্রী হয়ে আবার কিন্তু মিথুনে যাচ্ছেন, আবার মিথুন থেকে ফিরে আসছেন কর্কটে। সেখান থেকে ফাইনালি জুন মাস এর প্রথম দিকে মঙ্গল সিংহ রাশিতে আসছে। তাহলে মঙ্গল কিন্তু কখনোই ব্যালেন্সে থাকছে না। বৃষলগ্নের সপ্তমপতি মঙ্গল বা বৃষ রাশির সপ্তমপতি মঙ্গল এবং দ্বাদশাধিপতি এই মঙ্গল এ পর্যন্ত ঠিকই আছে। তো দ্বাদশ মানে সে ব্যয় করাবে, মানে ব্যয়পতি। তো
আবার সপ্তমপতি হিসেবে আপনাদের পীড়া দেবে কিন্তু, কারণ এই মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট। ফলে বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মস্থলের জীবন, ব্যবসার জীবন, এমনকি যারা আইন নিয়ে ব্যবসা করে, বা কেউ ভাবছেন যে আমি একটা উকিলের কাছে যাব, আমার এই সমস্যাটা, আপনাদের পদক্ষেপ হবে খুব সন্তর্পণে, খুব ধীরে, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন। এবং অবশ্যই আমি প্রত্যেক রাশিকে এটা বলি যে যোগা করুন, মেডিটেশন করুন, এবং তাতে কিন্তু আপনারা দেখবেন অনেক বাধা কেটে গেছে। বৃষ রাশি নিয়ে এইটুকু বললাম আজকে, জানুয়ারি মাসের 2025 সম্বন্ধে। আরো কিছু নতুন নতুন প্রোগ্রাম আমরা করার ইচ্ছে আছে এবং করছিও, সেগুলো এডিট হচ্ছে। তো আপনারা আমাদের পাশে থাকুন, অনুরোধ করছি। চ্যানেল নবরূপকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে, আমাদের ফেসবুক পেজকে লাইক করুন, সেখানে কমেন্টস দিন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন আমাদের নির্দ্বিধায় জানান। আমাদের ইউটিউব মঞ্চেও জানাতে পারেন, আমাদের ফেসবুক জানাতে পারেন। এই পর্যন্ত বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই অবশ্যই ইউটিউবের সাবস্ক্রাইব করবেন আপনাদের নাম। নমস্কার।